হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটাতে কথা বলবো আপনার অ্যাকুয়ারিয়ামের মাছ মারা যাচ্ছে, এটা নতুনদের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। আর যাদের মাছ এখন পর্যন্ত মারা যাচ্ছে তারা এই ভিডিওটা প্লিজ ইম্পর্টেন্ট ভাবে দেখবেন, কারণ এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে মেইনটেইন করতে পারেন আপনাদের অ্যাকুয়ারিয়ামের মধ্যে, তাহলে আপনাদের অ্যাকুয়ারিয়ামের মাছ আর কখনোই মারা যাবে না ইনশাল্লাহ। আমি আরাফাত, চ্যানেলের হোস্ট। আমাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, বেল বাটনে প্রেস করবেন, এবং আমি মাছ নিয়েই ভিডিও করে থাকি। অসংখ্য ভিডিও আছে আমার চ্যানেলে, গিয়ে প্লিজ দেখে আসবেন। আমাকে ফলো করবেন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে। এবার ভিডিওতে যাওয়া যায়। পয়েন্ট নাম্বার 1, বাইং দ্য ফিশ ট্যাঙ্ক অ্যান্ড দ্য ফিশ সেম ডে। আমরা মাছ এবং অ্যাকুয়ারিয়াম নিয়ে এসে তাড়াতাড়ি সেট আপ করতে পারলেই বেঁচে যাই। আসলে এটা কখনই করা যাবে না, কারণ একটা অ্যাকুয়ারিয়াম কেনার পরে সেই অ্যাকুয়ারিয়ামটাতে কিন্তু প্রচুর পরিমাণে আঠা দিয়ে লাগানো হয়। ভালোভাবে বোঝাতে চাই তাহলে অ্যাকুয়ারিয়াম গুলো কিন্তু আঠা দিয়ে লাগানো হয়ে থাকে, আর এই আঠাগুলো প্রচুর পরিমাণে গ্যাস থাকে। আমরা যখন ট্যাঙ্কের মধ্যে পানি দেই তখন দেখা যায় যে এই আঠাগুলোতে অনেক সময় ছাতা পড়ে যায়। আপনি নতুন অ্যাকুয়ারিয়াম কিনে থাকলে অবশ্যই এই বিষয়টা সবাইকে ফেস করতে হয় যে অ্যাকুয়ারিয়ামের মধ্যে আঠাগুলোতে ছাতা পড়ে। তো আপনার অ্যাকুয়ারিয়ামের যদি ছাতা না পড়ে তাহলে বুঝবেন যে ট্যাঙ্কটা এর আগে হয়তো বা ইউজ করা হয়েছিল, অথবা নাও হতে পারে যে সবার ক্ষেত্রেই হবে এমনটা না। বাট এই আঠা থেকে প্রচুর পরিমাণে গ্যাস বের হয়। এই গ্যাসটাকে আপনি কিভাবে সরাতে পারবেন? ফার্স্টে অ্যাকুয়ারিয়ামটা জাস্ট বক্স সহ নিয়ে আসবেন, কোনো কিছু দিবেন না, শুধুমাত্র সাদা পানি দিয়ে অ্যাকুয়ারিয়ামটাকে 6 ঘন্টা মতো রাখবেন, রেখে পানিটা ফেলে দিবেন। তারপরে আপনি বাকি কাজ শুরু করবেন। এর আগে এই জিনিসগুলো কখনোই করবেন না, মাছ অ্যাড করা, ডেকোরেশন করা, বিকজ আপনার ট্যাঙ্কের যে ফেভিকল বা আঠাগুলো আছে এই জিনিসগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যামোনিয়া সৃষ্টি হয়, অনেক বাজে একটা গ্যাস আছে, এর ফলে মাছ মারা যায় দ্রুত। পয়েন্ট নাম্বার 2, নট সাইক্লিং ইন অ্যাকুয়ারিয়াম। অর্থাৎ আমরা অ্যাকুয়ারিয়াম কিনে নিয়ে আসি এন্ড সাথে সাথে মাছ সব ছেড়ে দেই, কিন্তু এটা কখনই করা যাবে না। আমাদের ট্যাঙ্কটাকে সাইকেল করতে হবে। অর্থাৎ না, যদি ছোট অ্যাকুয়ারিয়াম হয় তাহলে আপনি 2-3 দিন সাইকেল করাতে পারেন, আর আপনার যদি একটা বড় অ্যাকুয়ারিয়াম হয়ে থাকে তাহলে মোটামুটি 4 থেকে 5 দিনও করাতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনাদের উপর। প্লাস আমরা অ্যাকুয়ারিয়াম নিয়ে আসলেই কখন মাছ ছাড়বো, কখন সাজাবো, সবসময় মাথার মধ্যে এটা ঘুরে। বাট এই তাড়াতাড়ি করতে যেয়ে আমাদের মাছগুলো মারা যায়, এটা কখনই করা যাবে না। সাইকেল কি এই নিয়ে আমি একটা ভিডিও করেছি, বাট আজকে সংক্ষিপ্ত করে একটু বলে দিচ্ছি। আমাদের ট্যাঙ্কটা নিয়ে আসতে হবে, এসে 6 ঘন্টা আগে আঠাটার গ্যাস সরানোর জন্য পানি দিয়ে রাখতে হবে। এরপরে আমরা আমাদের ট্যাঙ্ক সেট আপ শুরু করে দিব। অর্থাৎ আপনি মাছ অ্যাড করা বাদে সব সেট আপ করবেন, ফিল্টার লাগাবেন, ডেকোরেশন করবেন, পাথর দিবেন, পানি দিবেন, সব ফিল আপ করবেন। ফিল আপ করার পরে ফিল্টার লাগিয়ে ফিল্টার মোটামুটি 3 থেকে 4 দিন চালাবেন অ্যাকুয়ারিয়ামের মধ্যে। চালানোর পরে অ্যাকুয়ারিয়ামের মধ্যে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো আছে, অর্থাৎ মাছের জন্য যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে সেগুলো অ্যাকুয়ারিয়ামের মধ্যে গ্রো করবে, কারণ নতুন অ্যাকুয়ারিয়ামের মধ্যে সেই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো থাকে না। এই কারণে আমাদের মাছগুলো খুবই দ্রুত মারা যায়। এইটা একটা খুবই বিশাল কারণ মাছ মারা যাওয়ার। এই জন্য বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করার জন্য আপনি চাইলে মেডিসিন ইউজ করতে পারেন, বাট আপনাকে সাইকেল করতেই হবে 3 থেকে 4 দিন, অথবা আপনি যদি 3 দিন করেন ইটস এনাফ ফর ইউর ট্যাঙ্ক অ্যান্ড ফিশেস। এইটা সাইকেল করার পরে দেন তারপরে মাছ ছাড়বেন। সাইকেল করার নিয়ম বলেই দিয়েছি, শুধুমাত্র সবকিছুই করবেন মাছ ছাড়া বাদে। ফিল্টার লাগিয়ে দিবেন, ফিল্টার লাগিয়ে মোটামুটি আপনি 3 থেকে 4 দিন রান করবেন, এন্ড 4 দিন পরে বা 4 দিনের দিন আপনি ফিশ অ্যাড করবেন। দ্যাটস ইট। এইভাবে যদি আপনি কাজগুলো করেন তাহলে আপনার মাছ কখনোই মারা যাবে না, আমি আপনাকে প্রমিস করতেছি। পয়েন্ট নাম্বার 3, নট বাইং দ্য কম্পার্টেবল ফিশ। অর্থাৎ আমরা অ্যাকুয়ারিয়ামের শপের মধ্যে যাই, অনেক সময় অনেক ফিশ কিপাররা আছে, অর্থাৎ দোকানদাররা অত ভালো কিন্তু জ্ঞান নেই ফিশ সম্পর্কে, বাট তারা দেখা যাচ্ছে আপনি একটা ফিশ চয়েস করলেন, আরেকটা ফিশ চয়েস করলেন। অর্থাৎ অ্যাকুয়ারিয়ামের দোকানে কিন্তু হিউজ একটা মাছের স্টক থাকে, তো আপনার যে মাছগুলো পছন্দ হচ্ছে আপনি সেই মাছগুলো নিয়ে আসতেছেন। আসলে এইটা কখনই করা যাবে না। আপনাকে আগে জানতে হবে যে এই মাছের সাথে কি এই মাছ থাকতে পারবে। তারপরও আপনি দোকানদারকে আস্ক করলেন যে এই মাছের সাথে এই মাছ থাকতে পারবে কি, নাকি মারামারি করবে। কারণ অনেকগুলা মাছ আছে অ্যাগ্রেসিভ টাইপের হয়, আবার অনেক মাছ আছে অনেক শান্ত। এই জন্য কখনোই মিক্স করা যাবে না। আপনি একটা অ্যাগ্রেসিভ মাছের সাথে যদি একটা শান্ত মাছ রেখে দেন তাহলে তারা মারামারি করবে। অর্থাৎ অ্যাগ্রেসিভ ফিশটা আপনার শান্ত মাছটাকে অ্যাটাক করবে, এর ফলে আপনার মাছগুলো দ্রুত মারা যাবে। এই জন্য ভুলেও এই কাজগুলো করবেন না। আগে জানবেন এই মাছের সাথে এই মাছ রাখা যাবে কি যাবে না। তারপরে একটা জিনিস ভুল করে থাকি, ছোট মাছের সাথে বড় মাছ দিয়ে দেই, এটাও কখনোই করা যাবে না। এই জন্য একটা কমফোর্টেবল ট্যাঙ্কমেটস করা দরকার। অর্থাৎ আপনি দোকানদারের কাছে আগে জানবেন এই মাছটার নাম কি, তারপরে এই মাছটার কি নাম শোনার পরে আপনি সেটা বলবেন যে এই মাছের সাথে কি এই মাছ রাখা যাবে।
তারপরে আপনি মাছ কিনবেন। আদারওয়াইজ যদি কেনেন আপনার ট্যাঙ্কের মাছের সাথে সেটা খাপ খাইয়ে নিতে নাও পারতে পারে, এই জন্য আপনার ফিশ খুবই দ্রুত মারা যাবে। ভুলেও এই কাজগুলো করবেন না, সরি ফর দ্য নয়েজ। তো চেষ্টা করবেন একটা কমফোর্টেবল ট্যাঙ্ক মেটস দেওয়ার জন্য। পয়েন্ট নাম্বার 4, ডু নট ইউজ ফিল্টার ইন ইউর অ্যাকুয়ারিয়াম। আমরা আরেকটা জিনিস ভুল করে থাকি, সেটা হচ্ছে ফিল্টার ইউজ না করা ট্যাঙ্কের মধ্যে। ফিল্টার কি করে, আমাদের ট্যাঙ্কের ওয়াটারটাকে সাইকেল করে, ক্লিন করে, পরিষ্কার রাখে। তো এইটা সারা জীবনের মতো পরিষ্কার রাখে না। হয়তোবা আপনি ফিল্টার লাগিয়েছেন, আপনার ওয়াটারটাকে একটু সার্কেল করতেছে, সাইকেল করে ট্যাঙ্কের ওয়াটারটাকে পরিষ্কার রাখতেছে যাতে আমাদের বাইরে থেকে দেখতে সুবিধা লাগে, এই কারণে। বাট আদারওয়াইজ অন্য কোনো আপনার ট্যাঙ্কের মধ্যে যে খারাপ অ্যামোনিয়া গুলা থাকে, অর্থাৎ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলা, সেটা জন্মগ্রহণ করে সেখানে ঠিকই। বাট যে অ্যামোনিয়া গুলা আছে, আমরা অনেকেই মনে করে থাকি মাছের ট্যাঙ্কের মধ্যে যে অ্যামোনিয়া থাকে ফিল্টার লাগালে হয়তো বা সেই অ্যামোনিয়া গুলো চলে যায়। আসলে আপনি যদি ইন্টারনাল অর্থাৎ অ্যাকুয়ারিয়ামের ভেতরে কোনো ফিল্টার লাগিয়ে থাকেন, তাহলে সেই অ্যামোনিয়া গুলা কিন্তু ট্যাঙ্কের মধ্যেই থেকে যায়, সেগুলো বাহিরে কখনোই যায় না। তো এই জন্য আপনাকে ওয়াটারটা চেঞ্জ করতে হবে। বাট ফিল্টারটা রাখলে কি হবে, আপনার ট্যাঙ্কটা সুন্দর